নমস্কার। বেদবাণীর 287 নম্বর চিঠিটা পড়ছি 123 নম্বর পাতা থেকে। এটা বেদবাণীর প্রথম খণ্ড। চিঠিটা বেশ বড়, সেই জন্য যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি অর্ধেকটা পড়বো, অর্ধেকটা আবার কালকে পড়ার চেষ্টা করব। ঠাকুর লিখেছেন, লোক সকল ভগবানের দাস। আমরা প্রত্যেকেই হচ্ছি ভগবানের অধীনস্থ। দাস হচ্ছে অধীনস্থ, যার কাছে পুরোটা বিকিয়ে দেওয়া যায়, এই হচ্ছে ভগবানের দাস, অর্থাৎ প্রাণের অধীন। এই যে তুমি শ্বাস নাও, শ্বাস ছাড়ো, এটার অধীন তুমি। প্রাণ না হইলে কাহারও কোনো কর্ম সম্পাদন হয় না। কোনো কিছুতেই যদি তোমার প্রাণ না থাকে, নিষ্প্রাণ তুমি যদি হও, তাহলে তুমি কোনো কাজ সম্পূর্ণ করতে পারবে না। তুমি একেবারে সচল না থাকো, তোমার যদি প্রাণহীন হয় মন, তাহলে তুমি কোনো কাজে সৌন্দর্য আনতে পারবে না। এটা ঠাকুর বোঝালেন যে তুমি যদি প্রাণ তোমার যদি না থাকে, তাহলে কাহারও কোনো কাজ সম্পূর্ণ হয় না। যে ইন্দ্রিয় প্রাণের সাহায্য না পায়, সেই ইন্দ্রিয়েই অভাব হয়। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এছাড়াও আমাদের 4টে ইন্দ্রিয় আছে। সেটা হচ্ছে মন, চিত্ত, আর হচ্ছে বুদ্ধি, অহংকার। এই সবটাই হচ্ছে আমাদের কর্মশক্তি। ইন্দ্রিয়গুলো যদি আমাদের সজাগ না থাকে, তাহলে আমাদের কোনো কাজের শক্তি থাকবে না, আমরা কর্মক্ষমতা হারিয়ে ফেলব। আমি একটা কোনো জিনিস তাকিয়ে দেখছি, কিন্তু প্রাণহীন আমার সেই দৃষ্টি, তাহলে ওই ইন্দ্রিয়টা কিন্তু আমাদের অকেজো হয়ে রইল। ওই ইন্দ্রিয়ের দ্বারা যে কাজ, এই কাজটা কিন্তু আমরা সুন্দর করে করতে পারলাম না। গুণের দ্বারাই, গুণ হচ্ছে তোমার প্রকৃতি, তোমার ধর্ম, এই গুণের দ্বারাই ইন্দ্রিয়াদির অহংকার মর্যাদার জন্য, এই যে ইন্দ্রিয়গুলির ভেতরে যে একটা আমার অহংবাদ আছে, বোধ আছে, যে একটা অহংকার আছে, এই অহংকার মর্যাদা হচ্ছে তার সম্মান, তার খাতির। ওই ইন্দ্রিয়টার যা খাতির, যা সম্মান, যা মর্যাদা, এর জন্য কি হয়, ওই নিজেকে একটা অহংকারী মনে করে। এর ফলে কি হয়, সে প্রাণকে ভুলে যায়। ভুলে গিয়ে নিজে কর্তা সাজে। প্রাণকে ভুলিয়া কর্তা হইয়া ইন্দ্রিয় প্রসূত সুখের আশায় সে প্রাণটাকে ভুলে গিয়ে নিজে কর্তা সাজে। কর্তা সেজে কি করে, নিজেই ওই ইন্দ্রিয়ের দ্বারা একটা কোনো সৃষ্টি করে, নিজের ইন্দ্রিয়ের দ্বারা কোনো তৈরি করে, কিসের আশায়, সুখের আশায় একটা কিছু তৈরি করে নিল, একটা কিছু উৎপন্ন করলো, করে এবং যখন সুখ উৎপন্ন করতে পারল না, তখন দুঃখের সে নিজেকে বিচ্যুত করে নিল সেখান থেকে। দুঃখের বিয়োগের জন্য ব্যস্ত হয়ে আপাতত সাময়িকভাবে যে মধুর পরিণাম, সেই পরিণাম কি হয়, বিষ হয়ে দাঁড়ায়। যা সব অস্থায়ী, অনিত্য, সেই প্রকৃতির বশ হইয়া যোগমুক্ত হয়। যার কোনো নিত্যতা নেই, যার কোনো সত্যতা নেই, যার কোনো স্থায়িত্ব নেই, ওটারই বশবর্তী হয়ে গিয়ে কি হয়, আলটিমেট সব কিছু থেকে আমরা নিজেকে বঞ্চিত করে ওই একটা অনিত্য জিনিসের যোগসূত্রে আমরা সেখানটা আবদ্ধ হয়ে পড়ি। ঠাকুর বলছেন এইগুলো ঠিক নয়। এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে আমাকে আবদ্ধ করার একটা ইন্দ্রজাল। এটা হচ্ছে সম্পূর্ণ অবাস্তব, এর মধ্যে কোনো বাস্তবতা নেই। এই দৈবী মায়ামুগ্ধ জীবের যে কি যে ভালো, কি যে মন্দ বুঝিতে পারে না বলিয়াই নানান আপাতত ক্ষণিক সুখের দায়ে পড়িয়া আত্মস্মৃতিহারা হয়। বলছে যে ঠাকুর বলছেন এই দৈবী শক্তি, এটা অলৌকিক। এই অলৌকিক মায়ামুগ্ধ বাস্তবতাহীন জিনিসের প্রতি আমার মুগ্ধতা,
এই অলৌকিক জিনিসের প্রতি আমার মুগ্ধতা, এটাতে কি হয়, যার প্রাণ আছে তার কিসে ভালো কিসে মন্দ সে সম্পূর্ণ বুঝতে পারে না, সে হারিয়ে ফেলে কি হয়, সাময়িক একটা সুখের জন্য সে কী করে, তার যা বৈশিষ্ট্য, তার যা কর্মক্ষমতা, তার যা ধ্যান, সে সবটুকু হারিয়ে ফেলে, আত্মস্মৃতিহারা হয়। যা কিছু তার সৃষ্টি, মানে যে স্ট্যান্ড পয়েন্টে তার দাঁড়ানো, সে সাময়িক সুখের লালসায় নিজেকে বিভ্রান্ত করে ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে সে নিজেকে হারিয়ে ফেলে। নিজের যে একটা মানে যোগ্যতা, নিজের যে একটা কর্মক্ষমতা, নিজের যে একটা মানে তার যে একটা কাজ আছে, তার যে সে যে করে গেছে কাজ, এগুলো কিন্তু সব সে ভুলে যায়। সব সে ভুলে গিয়ে কী হয়, তার যে একটা কৃতকর্ম, তার যে একটা শক্তি, তার মনে রাখার ক্ষমতা, এগুলো সব কিছু তার হারিয়ে যায়। যাই হোক, ঠাকুর বলছেন ধৈর্যই এই মায়ার নাটের তরঙ্গ হইতে উদ্ধার করে। এই যে একটা অবাস্তব একটা তোমার মায়া, যার নিত্যতা নেই, একটা জাদু, এটার এই নাটকের তরঙ্গে, নাটকের ঢেউয়ে তোমাকে সবসময় আন্দোলিত করে যাচ্ছে। এখানে একমাত্র তোমার টিকে থাকার একটাই পথ, সেটা হচ্ছে তোমার ধৈর্য। তুমি যদি এই আন্দোলনে, এই ঢেউয়ে এই নিজেকে যদি তুমি ঠিক রাখতে না পারো, তুমি হারিয়ে যাবে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে কিন্তু তুমি এই মায়ার নাটের তরঙ্গে নিজেকে তুমি ঠিক রাখতে পারবে, তুমি নিজেকে উদ্ধার করতে পারবে। নামই সত্য, এটা ঠাকুর বারবার বলেন। নাম করে যাও, আর কিছু তোমার চিন্তা করবার নেই, সব তুমি ভগবানের পায়ে দিয়ে রাখো। তুমি যে নাম পেয়েছো, এর থেকে সম্পদ আর অন্য কোনো কিছুতে হয় না। এই সম্পদে তুমি ঐশ্বর্যশালী, তুমি ধনবান। কাজে তোমার আর কি চাই? আর কোনো কিছু চাই না। কেননা তুমি যদি নামের মধ্যে থাকো, ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন। এর থেকে প্রাপ্তি তো আর কিচ্ছু হয় না। কিন্তু ওই যে আমরা আত্মস্মৃতিহারা হয়ে পড়ি, এই মায়ার নাটের তরঙ্গে আমরা নিজেদেরকে আন্দোলিত করে ফেলি, আমাদের ধৈর্য থাকে না। আমরা সবসময় এক্ষুনি চাই, আমি অপেক্ষা করতে আমরা জানি না, আমাদের ধৈর্য হয় না। আমার যা ডিমান্ড, আমার ইন্দ্রিয় যা আমাকে তাড়িত করে বেড়াচ্ছে, আমি সেগুলির প্রতি সবসময় নিজেকে ধাবিত করে বেড়াই। এই চিঠিগুলো প্রত্যেক আশ্রিত জনের প্রতিদিনের মনের সঙ্গে কিন্তু এই চিঠিগুলিকে নিয়ে বাস করা উচিত। তাহলে বোধহয় অনেক নিশ্চিন্তে প্রতিটি দিন কাটানো যায়। নামই সত্য, রূপের নিত্যতা নাই। রূপ হচ্ছে সৌন্দর্য। আমি যা দেখছি আমার ইন্দ্রিয়ের দ্বারা, বা যা অনুভব করছি, যা বুঝছি, এতে আমি আকৃষ্ট হই। কিন্তু ঠাকুর বলছেন এটা কিন্তু চিরকাল থাকবে না, এটা অনিত্য, এর কোনো নিত্যতা নেই, এটা সত্য নয়। সত্য কোনটা? সত্য হচ্ছে নাম, যা আঁকড়ে ধরে তুমি আজীবন থাকতে পারবে, যা কখনো লয় ক্ষয় হয় না। কারণ রূপ হচ্ছে গুণের অভ্যাস মাত্র। রূপ কি? রূপ তোমার প্রকৃতি, তোমার ধর্মের একটা আভাস, তোমাকে একটা মানে একটা ছায়া তোমাকে দেখিয়ে গেল। এগুলি তো কখনো স্থায়িত্ব থাকে না, এগুলি একটা হালকা প্রকাশ, একটা অস্পষ্ট প্রকাশ তোমার সামনে দিয়ে হয়ে গেল, আভাস, একটা জাস্ট একটা তোমাকে বুঝিয়ে দিয়ে গেল যে এই আছে রূপের সৌন্দর্য। কিন্তু এটা কিন্তু কখনো সারা জীবন থাকে না। রূপ মুগ্ধা হইয়া পড়লে দুঃখ অনিবার্য। তুমি যদি এই বাইরের বাহ্যিক সৌন্দর্যে, বাহ্যিক প্রাপ্তির আলোকে তুমি যদি নিজেকে একেবারে বুঁদ করে রাখো, মুগ্ধ হয়ে থাকো, তার বশে যদি তুমি নিজেকে একদম ডুবিয়ে দাও, বশীভূত হয়ে পড়ো, তাহলে তোমার কিন্তু দুঃখ অনিবার্য। এটা কেউ রোধ করতে পারবে না, তুমি দুঃখ পাবেই। কারণ এগুলো সব হচ্ছে অনিত্য। তাহলে যা অনিত্য তার পিছনে দৌড়ে তো কোনো লাভ নেই। নিত্য যা, সত্য যা, সে তো ঠাকুর বলেই দিলেন নাম।
এর বাইরে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। অন্ততপক্ষে যারা ঠাকুরের আশ্রিত, যারা রোজ বেদবাণীকে আশ্রয় করে বাঁচে, তারা অন্ততপক্ষে মনের পরতে পরতে এই প্রত্যেকটা শব্দকে নিয়ে যাপন করতে অভ্যস্ত হওয়া উচিত তাদের প্রত্যেকের। নাম আর ভগবান অভিন্ন। কি অপূর্ব! আমি নাম করতে যদি পারি, নিশ্চিত ভগবান আমার সঙ্গে আছেন। নাম আর ভগবানের মধ্যে কোনো ভিন্নতা নেই। যেখানে নাম সেখানেই ভগবান। তাহলে ঠাকুর বলছেন, চিঠিতে লিখছেন, যদি তাই হয়, নাম আর ভগবান অভিন্ন, এর মধ্যে কোনো ভুল নেই, এটা চিরসত্য, তাহলে নাম নিয়ে পড়ে থাকলেই তো হয়, তাহলেই তো ভগবানের নিকট থাকা যায়। কি সহজ সরলভাবে ঠাকুর বললেন। কিন্তু আমরা সাধারণ মন, আমরা সব সময় সব কিছুর মধ্যে একটা জটিলতা সৃষ্টি করে নিজেরাই কষ্ট পাই। এই যে জটিলতা সৃষ্টি করি, এটাও কিন্তু আমার ইন্দ্রিয়ের দ্বারাই কৃত। ইন্দ্রিয় আমার সজাগ থাকে না। আমি ইন্দ্রিয়র দ্বারা এই আমার কষ্ট পাওয়া, এই আমার দুঃখ পাওয়া, এটা কিন্তু ইন্দ্রিয়ের দ্বারাই হচ্ছে। ভগবানের নিকট থাকিতেই যদি হইল, তাহলে আমি নামকে আশ্রয় করে যদি আমি প্রতিটি মুহূর্ত কাটাই, এবং ঠাকুর বলছেন নাম আর ভগবান অভিন্ন, তাহলে ভগবান আমার সঙ্গে আছেন। তাহলে ভগবানের নিকট থাকতে গেলে তা আমার তো আর সুখের লালসার দরকার নেই, ওটাই তো সুখ। ভগবানের সঙ্গে থাকাটাই তো হচ্ছে আমার পরম প্রাপ্তি, পরম সুখ, পরম অনুভূতি, আনন্দের অনুভূতি। আর আমার কি চাই? আর বাকি তো সব অনিত্য। অনিত্য জিনিস আজ আছে, কাল নেই। আজ আমাকে একটু হাসি দিল, কাল তো আমাকে কান্না দিতে পারে, আমি কাল কাঁদতে পারি। কিন্তু ভগবানের সঙ্গে থাকলে আমি চিরকাল তো একই থাকবো। তিনি আমাকে দেখে রাখবেন। পুরো সারেন্ডার, পুরো নিজেকে বিকিয়ে দাও। অতএব সুখের প্রত্যাশী না হইয়া কেবল নাম করিয়া চলিতে থাকো। কি অপূর্বভাবে ঠাকুর সহজ সরল, কোনো তার মধ্যে কোনো বাঁধন নেই, তার মধ্যে কোনো নিয়ম নেই, তার মধ্যে কোনো মানে তোমার বাউন্ড কিছু নেই, তোমাকে একদম বাধ্যবাধকতায় বাঁধেননি। তিনি বলছেন তুমি অবিরাম শুধু নাম করো, তাহলেই তুমি ভগবানকে পেয়ে যাবে। নামেই ব্রজবাসী করিয়া আপন করিয়া নেবে। এই নাম তোমাকে কি করবে? তোমাকে ব্রজবাসী করে দেবে। ব্রজবাসী কাদের বলা হয়? ব্রজধাম হচ্ছে কৃষ্ণের, শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি। এখানে যারা আছে প্রত্যেকেই শ্রীকৃষ্ণ ভক্ত। তাহলে তুমি যদি নামে থাকো, তাহলে তুমি ব্রজবাসী করিয়া, মানে এই নামের তা ঠাকুর লিখছেন, ঠাকুর বলছেন যে নাম নিয়ে তুমি যদি থাকো, তুমি যদি সুখের প্রত্যাশা না করো, তুমি যদি নাম নিয়ে থাকতে পারো, তাহলে তোমার এই ব্রজবাসীরা তোমাকে তার দলে তোমাকে নিয়ে নেবে, তুমি তাদের সঙ্গে থাকতে পারবে। আর তুমি যদি ওই লালসায় তুমি যদি লালায়িত হও, তুমি আর ব্রজবাসী হতে পারবে না। তুমি এই শ্রীকৃষ্ণের লীলাভূমিতে তুমি বাসযোগ্য তোমার হলো না, মন তোমার সেই বাসের উপযুক্ত হয়নি। তুমি মনটাকে আগে তুমি তৈরি করো, তোমার যে এই মনের ভেতরেরটাকে তুমি আগে ধোঁয়া মোছা করো। পরের ঐশ্বর্যের প্রতি, আচ্ছা ঠাকুর বলছেন পরশ্রীতে কাতরতা দুর্বলের ধর্ম, মানে এটা তো মানে একদম ভীষণ সত্যি। আমাদের প্রায় প্রত্যেকেরই মননশীলতায় ভীষণ অন্যের জিনিসের প্রতি প্রচণ্ড আমাদের একটা আকাঙ্ক্ষা। আমরা নিজেদের দিকে তাকিয়ে দেখি না, নিজের কি ধন আছে, নিজের কি ঐশ্বর্য আছে, তাতে আমরা তৃপ্ত হই না। আমরা সব সময় অপরের জিনিসের প্রতি লালায়িত, তাতে কিন্তু আমরা ভীষণ দুঃখ পাই, আমরা কষ্ট পাই। আর এই মন যাদের, ঠাকুর বলছেন যাদের দুর্বল মন, এটা দুর্বলতার ধর্ম। দুর্বল মন যাদের, তারা এটাই করে, তাদের অন্যের জিনিস সবসময় ভালো লাগে, পরশ্রী কাতরতা তাদের চিত্ত থাকে, তাদের মন সবসময় অন্যের জিনিসের প্রতি একটা কাতর হওয়া, একটা ওইটার প্রতি তার সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে, ওটা পেতে তার সবসময় আকুলতা আসে। কিন্তু আমার কি আছে, ঠাকুর আমায় কী ঐশ্বর্য দিয়েছে, এটা আমি কখনো ভেবে দেখি না। পরের ঐশ্বর্যের প্রতি লোভ করতে নেই। সহজভাবে অভিভাবক
তিনি তো বলবেন, তিনি বুঝিয়ে দেবেন, তিনি আমাদের তৈরি করবেন, তিনি আমাদের ঘষে মেজে তার মতন করে তিনি তৈরি করবেন। তিনি বলছেন পরের ঐশ্বর্যের প্রতি তুমি লোভ করো না, যার যা থাকে থাকুক, তোমার যা আছে তুমি তাই নিয়ে ভালো থাকো। নিজের যেটুকু ভক্তি শ্রদ্ধা ভগবান দেন সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকিতে হয়। তোমার যা আছে ভেতরে তুমি এইটুকু নিয়েই তুমি ভালো থাকো, সুখে থাকো। ইহাকেই পতিব্রত বলে। পতিব্রত হচ্ছে তোমার যে সম্মানীয় ব্যক্তি, তোমার যে পূজনীয়, তোমার যে আরাধ্য দেবতা, তাকে উপাসনা করা হচ্ছে পতিব্রত ধর্ম। এই গুণগুলি, এই অভ্যেসগুলি যার মধ্যে আছে, এই অনুশীলন যার মধ্যে আছে, চর্চা যার মধ্যে আছে, তার পতিধর্ম সে পালন করে। এগুলিকেই পতিধর্ম বলে। আপন পতি দরিদ্রই হোক, মূর্খই হোক, রোগী হোক, পতি হইতে সুখী পাই নাই পাই, দুঃখ পাই, সবই অমৃত বলিয়া ব্রজবাসীগণ ধারণা করেন। এই যে যারা ব্রজে বাস করে তারা কখনো অন্যের জিনিসে কাতর হয় না, অন্যের সৌন্দর্যে লালায়িত হয় না, পরের ধনে কখনো লোভী হয় না। তাহলে ব্রজবাসী হতে গেলে তোমাকে এইগুলি তোমাকে পালন করতে হবে, এবং এটা হচ্ছে পতিব্রত ধর্ম। এই পতিব্রত ধর্ম পালন করা ব্রজবাসীরা তার যাকে তিনি পুজো করেন, যে তার সম্মানীয় ব্যক্তি, তার কি আছে কি নেই, কি দিল না, তার কতটুকু পাওয়া গেল, সে দরিদ্র না বড়লোক না কি, কিচ্ছু তারা বিচার করে না। ব্রজবাসী যারা এই রকম লীলাভূমিতে যারা বাস করতে পারে, এই লীলাকে নিয়ে যারা বাস করে, তাদের মধ্যে কখনো এইগুলো থাকে না। এগুলো বুঝতে হয়, এগুলো আত্মস্থ করতে হয়, এগুলোকে নিয়ে যাপন করতে হয়, তাহলে বোধহয় মনের অনেক শোধন হয়ে যায়। কি অপূর্ব ঠাকুর লিখেছেন, কি অপূর্ব। অতএব প্রাণকে সর্বদা মনে রাখিতে ভুলিতে নাই। এই যে প্রাণ, যা তুমি শ্বাস নিচ্ছ, শ্বাস ফেলছো, এটাকে সবসময় তুমি তোমার মনের মধ্যে রেখে দেবে, এটাকে তুমি ভুলে যেও না। প্রাণহীন ইন্দ্রিয় কোনো কাজ সম্পাদন করতে পারে না। তাহলে তুমি বেঁচে থাকতে গেলে এই ইন্দ্রিয়গুলি তো তুমি কাজে লাগাবে। তাহলে এই ইন্দ্রিয়গুলি কাজে লাগাতে গেলে তোমার প্রাণটাকে কিন্তু তুমি সজাগ রাখবে। প্রাণহীন যদি তোমার ইন্দ্রিয় হয়, তুমি কোনো কাজ করে উঠতে পারবে না। নাম পাইলে নামে কখন ত্যাগ করিবে না নিশ্চয়। তুমি যদি নাম পাও, এই নাম তোমাকে কখনো ছেড়ে যাবে না, এটা নিশ্চিত। তাহলে আমি আশ্রিত, ঠাকুর আমায় নাম দিয়েছেন, এই নামকে অবলম্বন করে আমার প্রতিদিন যাপন, এই প্রতিদিনের যাপনে যে শান্তি, যা সুখ, এবং ভগবান সবসময় আমার সঙ্গেই আছেন, এর থেকে নিশ্চিন্ত জীবন আর কোনো কিছুতে আছে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যদি তাকে নিয়েই বাঁচি রোজ, এটাই তো আমার পরম পাওয়া, কেননা তিনি তো বাকিটুকু দেখবেন। আমার তো আর কোনো কিছুতে লালসা হওয়ার কথা নয়। আমি যদি ভগবানের সঙ্গে বাস করি, এর থেকে পরম প্রাপ্তি আর কোনো কিছুতে হতে পারে না। অপূর্ব চিঠিটা বড়, কিন্তু চিঠিটা অপূর্ব। আমাদের বোধহয় প্রতি মুহূর্তটা যাপনের কথা ঠাকুর এই চিঠির মধ্যে দিয়ে লিখে দিয়েছেন, এবং আমাদের ভেতরে যা কিছু কালিমা, এগুলো দূর করার একটা চেষ্টা বোধহয় আমরা প্রত্যেকেই করতে পারি। এই যে পরশ্রী কাতরতা, পরের ঐশ্বর্যের লোভ, পরের জিনিসের প্রতি আমাদের ভীষণ আকাঙ্ক্ষা, এগুলো বোধহয় খানিকটা আমরা ঝাড়াই বাছাই করতে পারি। জয় রাম, জয় রাম।